নমস্কার। আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সনাতন পাল বলছি। আজকের আমার আসা একটা ভিডিও নিয়ে, যেটা কিনা একটা গাছের যে কত পরিবর্তন হতে পারে একটা জৈব সারের কল্যাণে, সেইটা নিয়েই আজকের বক্তব্য। আমি দীর্ঘদিন ধরে আমার কিছু বগনভেলিয়ার কাটিংস বসানো হয়নি, সেগুলো চালিতেই ছিল। সেগুলোকে বসানোর পর গাছগুলো মূলত ঠিক ছবিতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই রকমই হয়েছিল। তবু তো এটাতে একটু পাতা ভালো হয়েছে, সেটা আরও পাতাটা খারাপ ছিল। এই জাস্ট এরকম অবস্থায় কাটিংগুলো ছিল, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখছেন, এইরকম অবস্থায় কাটিংগুলো ছিল। তা হঠাৎ আমি কয়েকটা মাইক্রোরাইজারের সন্ধান পেলাম। আমরা এমনি মাইক্রোরাইজার, যারা গোলাপ প্রেমী মানুষ তারা মাইক্রোরাইজার ইউজ করে থাকি, কিন্তু পরবর্তী পর্যায়ে আমি ওই মাইক্রোরাইজারের সন্ধানটা পেলাম। ওইটি এতে দেওয়ার পর 10 দিনের মধ্যে গাছটার আমি এই ধরনের পরিবর্তন দেখতে পেলাম, যেটা আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট নিয়ে এলাম। এইটা জাস্ট 10 দিন হলো আমি দিয়েছি। আগের কাটিংসগুলো দেখলেন যে এই ধরনের ছিল, সেই কাটিংসটার পরিবর্তন হয়ে এই ধরনের হয়েছে। দেখুন, এটা আমার কাছে একটা অভাবনীয় সাফল্য বলে মনে করি। আপনারা মূলত জানেন যে আমি রাসায়নিক সার ব্যবহার করি না। রাসায়নিক সারে আমার একটু আপত্তি আছে। আমি রাসায়নিক সার খুব বিপদে না পড়লে ব্যবহার করি না। এখন তো প্রায় ব্যবহার ছেড়েই দিয়েছি। তাই এইগুলোতে আমি মাইক্রোরাইজার ও একটা সিট বলে একটা জিনিস আমি ব্যবহার করেছি, যেটা নাকি মাটির স্বাস্থ্যকে উন্নত করে। তা সেই জিনিস আমি ব্যবহার করার পর 10 দিনের মধ্যে গাছের বিশাল পরিবর্তন দেখা দিয়েছে। এটা কিন্তু আমার কাছে একটা অভাবনীয় সাফল্য। আমি সেই জন্যই সেটা ভাবলাম, যেটা অন্তত ভিডিও করে আমি যদি শেয়ার করি, তাহলে হয়তো অনেকেরই উপকারে আসবে। অনেকেই জানতে চান যে আপনি কী দিয়ে গাছ করেন, কেমনভাবে করেন। তাহলে এটা কিন্তু তাদের একটা কাজে আসবে বলে আমি মনে করি। সেই জন্যই ভিডিওটা করা। দেখুন, গাছগুলোর চেহারা যথেষ্ট ভালো হয়েছে এবং আমারও বেশ ভালো লাগছে গাছগুলোকে দেখে। যেগুলো প্রায় মরণাপন্ন ছিল, তারা বেশ একটা ভালো অবস্থা এসেছে। মাত্র ব্যবহার করেছি মাত্র 10 দিন, বেশি দিন হয়নি। 10 দিনে গাছের এই পরিবর্তনটা দেখা গেছে। প্রোডাক্টগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই প্রোডাক্ট, এই ভ্যাম, মূলত এটি মাইক্রোরাইজার, এবং এটাতে ব্যবহারে মানে কি বলবো, গাছের অদ্ভুত পরিবর্তন হয়। আর মাটি তৈরির জন্য এইটাকে ব্যবহার করা হয়। এই দুটো একসাথেও ব্যবহার করা যায়, এছাড়া এটি হলো স্টিম রিচ। এটা পাতায় স্প্রে করা হয় মূলত। এরও একটা এটা মূলত আপনারা বলতে পারেন পিজিআরও বলতে পারেন। এই তিনটের কম্বিনেশানে গাছের এই ধরনের পরিবর্তন 10 দিনে সম্ভব হয়েছে। আশা করি এটা আপনাদের কাছে একটা তথ্য আমি তুলে ধরলাম, যে আপনারা ব্যবহার করে দেখতে পারেন। যদি ভালো লাগে, আশা করি আপনাদের উপকারে আসবে। এই হিসাবেই আমার এই ভিডিওটা তৈরি করে দেওয়া। আরও কয়েকদিন পরে আমি এটার পরিবর্তন কি হয় সে সম্পর্কে আরেকটা সেকেন্ড পার্ট আমি দিয়ে দেবো আরও 1 সপ্তাহ পরে। নমস্কার।